তাহলে এইখানে দেখো আরেকটা নিয়ম আমরা শিখবো। এই যে এই নিয়মটা এখন খেয়াল করো। তাহলে এখানে আছে আইদার অর নাইদার নর। এই নিয়মটা আমরা শিখবো আজকে, যে আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো থাকলে আমরা কোনটাকে সাবজেক্ট ধরবো। এটা একটা সাবজেক্ট বা এগ্রিমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে এখানে দেখো আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। তাহলে এই বাক্যের ভিতরে যদি এই জিনিসগুলো থাকে তাহলে আমরা সাবজেক্ট কোনটাকে ধরবো, কারণ আইদারের আগে একটা সাবজেক্ট থাকে পরে একটা থাকে। আইদারের আগে একটা সাবজেক্ট থাকে পরে একটা সাবজেক্ট থাকে, তাহলে আমরা সাবজেক্ট মূল সাবজেক্ট কোনটাকে ধরবো। এটা হচ্ছে তোমাকে কনফিউশন করে দিবে। যার কারণে এটা তোমার জানতে হবে, যদি একটা বাক্যের ভিতরে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এগুলো থাকে, তাহলে সাবজেক্ট আমরা মূল সাবজেক্ট কোনটাকে ধরবো। তাহলে এখানে কি লেখা আছে, অর এর পরে অথবা নরের পরে অথবা বাট অলসো এর পরে। তাহলে অর এর পরে যেটা থাকবে আমরা সেটাকে মূল সাবজেক্ট ধরবো, অথবা নরের পরে যেটা থাকবে জি সেটাকে স্যার। আমরা মূল সাবজেক্ট ধরবো, অথবা বাট অলসো এর পরেরটাকে মূল সাবজেক্ট ধরবো। সাবজেক্ট দুটো থাকবে, এগুলো আগে একটা থাকবে পরে একটা থাকবে। তাহলে মূল সাবজেক্ট আমরা ধরবো পরেরটা। এখন তাহলে উদাহরণটা খেয়াল করো, আমরা একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা খেয়াল করো। এই যে উদাহরণটা খেয়াল করো, এইখানে আমাদের 7 থেকে এই উদাহরণগুলো খেয়াল করবা। এই 7 নম্বর থেকে আমাদের উদাহরণগুলো খেয়াল করো। তাহলে এখন খেয়াল করো 7 নম্বরে কি আছে, আইদার, আইদার দ্য টিচার। এই যে আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস। তাহলে এখানে সাবজেক্ট কয়টা বলো তো? সাবজেক্ট আইদার দ্য টিচার, এই যে টিচার একটা সাবজেক্ট, আবার অর এর পর আছে দ্য স্টুডেন্টস। দুটো সাবজেক্ট না? স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, দুইটা স্যার। দুইটা স্যার। হ্যাঁ দুটো সাবজেক্ট। তাহলে এখন আমি চারটা। মূল সাবজেক্ট ধরবো কোনটাকে? মূল সাবজেক্ট ধরবো জি স্যার। টিচারকে, টিচারকে না দ্য স্টুডেন্টস কে, কোনটাকে? মূল সাবজেক্ট কোনটা, দ্য টিচার নাকি দ্য স্টুডেন্টস? অরের পরেরটা নাকি স্যার, এইটা? তারপরেরটা স্যার, দ্য পরেরটা স্টুডেন্ট। দ্য স্টুডেন্ট। তাহলে এটা হবে মূল সাবজেক্ট। যদি সাবজেক্ট দুইটা থাকে, দ্য জি টিচার, স্যার। দ্য স্টুডেন্টস, দুটো থাকলেও মূল সাবজেক্ট হবে দ্য স্টুডেন্টস। তাহলে দ্য এখন স্টুডেন্টস। এখন দ্য টিচার কিন্তু ছিল সিঙ্গুলার। দ্য টিচার কি? জি স্যার। দ্য টিচার সিঙ্গুলার। সিঙ্গুলার, দ্য টিচার সিঙ্গুলার, কিন্তু দ্য স্টুডেন্টস হচ্ছে প্লুরাল। দ্য স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাই না? তাহলে দ্য টিচার প্লুরাল। এটা সিঙ্গুলার, দ্য স্টুডেন্টস প্লুরাল। তাহলে আমরা যেহেতু সবাই কথা বলো না, সাজ্জাদ, সবাই কথা বলো না, তোমরা তো স্যার তোমরা মিট করে রাখো, তোমরা সবাই কথা বলো না, আমার কথাটা শোনো। তাহলে দ্য স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার, দা দ্য স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, আর দ্য টিচার হচ্ছে সিঙ্গুলার। যেহেতু আমাদের মূল সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস, তাহলে আমাদের ধরতে হবে প্লুরাল। ঠিক আছে, দুইটা সাবজেক্ট থাকলেও আমরা ধরবো এটা কি, প্লুরাল। তাহলে প্লুরাল হলে এই যে ব্র্যাকেটের ভিতরে যে লেখা আছে বি, তাহলে বি এর পরিবর্তে আমরা কি বসাবো? বি এর পরিবর্তে এই যে বি, ব্র্যাকেটে যদি থাকে বি, এই বি এর পরিবর্তে আমরা প্রথমত বসাতে পারি প্রেজেন্ট হলে, প্রেজেন্টে আমরা বসাতে পারি আর, প্রেজেন্টে কি, প্রেজেন্টে আমরা বসাতে পারি আর। আর যেহেতু মূল সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস, আর পাঁচটা বসাতে পারি কি, ওয়ার। পাঁচটা হতে আর পারে ওয়ার। তাহলে এখানে আর যেহেতু সাবজেক্টটা প্লুরাল, আমরা মূল সাবজেক্ট দেবো দ্য স্টুডেন্টস কে। এই জন্য বি এর পরিবর্তে হয় আর হবে, নয় কি ওয়ার হবে। কথাটা বুঝছো না? আবার যদি কেউ ভুল জি করে স্যার। দা টিচারকে সাবজেক্ট ধরে, দা টিচার যেহেতু সিঙ্গুলার, তাহলে কিন্তু সে ভুলে ইজ দিয়ে ফেলবে, তাই না? দা টিচার ইজ, কিন্তু দা স্টুডেন্টস হওয়ার কারণে এটা আর হবে। তাহলে এখানে আমরা আর দিলাম, আর পাঁচটা হইতো ওয়ার। তাহলে বুঝছো এটা? তাহলে আইদার অর দিয়ে যদি কোনো একটা বাক্যের মধ্যে আইদার অর থাকে, তার মূল সাবজেক্ট কোনটা হবে, অর এর পরেরটা। সবাই কি বুঝছো এটা? জি স্যার।
স্যার বসছি স্যার বসছি। হ্যাঁ, তাহলে এখন আইদার দ্য স্টুডেন্টস, 8 নম্বর আইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার। তাহলে এখানে বি এর পরিবর্তে কি হবে? এখানে বি এর পরিবর্তে তাহলে অরের পরে এখন আছে দ্য টিচার। টিচার কি সিঙ্গুলার না প্লুরাল? স্যার সিঙ্গুলার। তাহলে বি এর পরিবর্তে এখানে কি সিঙ্গুলার। হবে? বি এর পরিবর্তে কি হবে? ইজ হবে। দ্য টিচার ইজ, ইজ হ্যাঁ, ইজ গোয়িং টু এক্সপ্লেন দ্য টপিক। 9 নম্বর টপিক। আইদার মাই ব্রাদার, or my friends। আর কে যেন দাঁড়াইতেছে, দাঁড়ায় না, এটা কে? জনি নাকি কে যেন দাঁড়াইছে? জনি? এই জনি কেরা? এই এই স্যার জনি সিং দাগাইতাছে। হ্যাঁ, জনি দাঁড়ায় জনি না, কেরা? জনি দাঁড়ায় না, আয় জনি সিং। জনি দাঁড়ায় না। আচ্ছা, তাহলে এখানে জনি সিং কেরা? কথা না, সাকি কথা বল না। তাহলে এখানে দেখো আইদার মাই ব্রাদার অর মাই ফ্রেন্ডস, আইদার মাই ব্রাদার অর মাই ফ্রেন্ডস। তাহলে মূল সাবজেক্ট কি? মাই ফ্রেন্ডস, তাই না? ফ্রেন্ডসটা কি? প্লুরাল। জি স্যার। ফ্রেন্ডস প্লুরাল। তাহলে প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ হয় না হ্যাজ হয়? সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ হবে না হ্যাজ হবে? বলো তো কি, সাকি বলো। স্যার হ্যাজ। না, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ হয়, প্লুরাল সাবজেক্টের সাথে সবসময় হ্যাভ। হ্যাভ হয় না, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল সবসময় আইছেন নাকি স্যার? প্লুরাল, প্লুরাল, এই যে প্লুরাল এখানে। স্যার আটকে আটকে আসে স্যার, বুঝান যায় না। আরে তোমরা তোমরা তো কথা বলো, তোমরা কথা বলো তো বোঝা যাবে না, তোমরা মিউট রাখো, মিউট করে রাখো। এই যেখানে মাই ফ্রেন্ডস, এখানে আছে কি মাই ফ্রেন্ডস না? তাহলে মাই ফ্রেন্ডস কি সিঙ্গুলার না প্লুরাল? মাই ফ্রেন্ডস, প্লুরাল স্যার, সিঙ্গুলার না, সে প্লুরাল স্যার, ফ্রেন্ডস হলে প্লুরাল। মাই ফ্রেন্ডস, এখানে তো ফ্রেন্ডস আছে, এই দেখো না ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস। স্যার সিঙ্গুলার সিঙ্গুলার। স্যার প্লুরাল লিখতে গেলাম স্যার। দাঁড়াও। আরে 9 নম্বর, এই যে 9 নম্বর, 9 নম্বরে কি আছে? অরের পরে 9 নম্বরে অরের পরে কি আছে? এই যে 9 নম্বর, 9 নম্বরে এই যে অরের পরে কি আছে দেখো নাই? ওরের পরে স্যার মাই ফ্রেন্ডস। তো মাই ফ্রেন্ডস কি সিঙ্গুলার না প্লুরাল? মাই ফ্রেন্ডস কি সিঙ্গুলার না প্লুরাল, কোনটা? স্যার হ্যাঁ, মাই ফ্রেন্ডস স্যার সিঙ্গুলার স্যার। প্লুরাল। হ্যাঁ, সিঙ্গুলার সিঙ্গুলার স্যার। আবার বলে সিঙ্গুলার। সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি একজন বোঝায়। আর ফ্রেন্ডস আছে না? স্যার এস আছে স্যার, প্লুরাল হইব। তো এই যে এটা এস আছে না? ফ্রেন্ডস আছে না? তাহলে ফ্রেন্ডস থাকলে এই যে এস আছে না? এস, এস, তাহলে এস থাকলে এটা জি সিঙ্গুলার স্যার। হবে কেন? এস থাকলে এটা প্লুরাল। তাহলে প্লুরাল হলে, ও স্যার হ্যাঁ প্লুরাল, এস স্যার দেখি নাই। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তার সাথে কি হ্যাভ হয় না has হয়? স্যার ই হ্যাজ। সাবজেক্ট প্লুরাল হলে তার সাথে কি হ্যাভ হয় না হ্যাজ হয়? কে বলতে পারো না? হ্যাজ। হ্যাঁ, সাবজেক্ট প্লুরাল হলে কোনদিন হ্যাজ হয় নাকি? সাবজেক্ট সাবজেক্ট যদি হ্যাভ হবে স্যার হ্যাভ। হ্যাভস, এটা নিয়মটা জানো না, আচ্ছা আচ্ছা। সাবজেক্ট জানো না, এটা এটা জেনে রাখো। সাবজেক্ট যদি কখনো হ্যাঁ প্লুরাল স্যার হয় তাহলে তার সাথে হ্যাভ হয়, হ্যাভ। তাহলে যেহেতু আমাদের মূল হ্যাভ। সাবজেক্ট কোনটা? মূল সাবজেক্ট কোনটা? মাই ব্রাদার নাকি মাই ফ্রেন্ডস? এটা মূল মূল সাবজেক্ট নাকি সাবজেক্ট স্যার। মূল সাবজেক্ট কোনটা? এই যে আইদারের কথা আছে মাই ব্রাদার, এটা মূল সাবজেক্ট না মাই ফ্রেন্ডস মূল সাবজেক্ট? মূল সাবজেক্ট কোনটা? মূল সাবজেক্ট কোনটা? হ্যাঁ, এই যে মাই ব্রাদার, মাই ফ্রেন্ডস, মূল সাবজেক্ট কোনটা? এটা দুটো সাবজেক্ট না, এটা দুটো সাবজেক্ট? একজন বলো, একজন বলো, একজন বলো, সাজা বলো। হ্যাঁ স্যার। মূল সাবজেক্ট কোনটা? এই মাই ব্রাদার নাকি মাই ফ্রেন্ডস? মূল সাবজেক্ট স্যার মাই ব্রাদার। হ্যাঁ, এতক্ষণ ধরে এসে গেলাম না? এই যে অরের পরে মাই সাবজেক্ট, ফ্রেন্ড। অরের পরে ওরের পরেরটা সাবজেক্ট। তো অরের পরে সাবজেক্ট, তো অরের পরে আছে কি মাই মাই ফ্রেন্ড? ফ্রেন্ড। তাহলে মাই ব্রাদার বললো কেন? মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড, মাই স্যার এটা ব্রাদার বললো সেটা। কেন? হ্যাঁ,
তাহলে হ্যাঁ অরের স্যার পরে অরের মাই পরে ফ্রেন্ড তো অরের পরে কোনটা আছে? ফ্রেন্ডস না? তাহলে মাই ফ্রেন্ডস হলো মূল সাবজেক্ট। এখন মাই ফ্রেন্ডসটা কি সিঙ্গুলার না প্লুরাল? মাই ফ্রেন্ডস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। তাহলে প্লুরালের একদম সাথে পাক্কা, পুরো পাক্কা প্লুরাল। প্লুরালের সাথে কি হ্যাভ না হ্যাজ হয়? স্যার হ্যাভ হ্যাঁ হয় স্যার। হ্যাভ হ্যাভ। তাহলে এখানে ব্যাকের যেটা আছে ওটা ঠিক আছে। স্যার তাহলে 9 নম্বরে হ্যাভই হবে। ঠিক আছে। 10 নম্বরে Yes, 10 sir. নম্বরে আইদার দ্য ম্যানেজার। 10 নম্বর আছে আইদার দ্য ম্যানেজার ম্যানেজার অর দ্য ওয়ার্কার্স। তাহলে এখানে মূল সাবজেক্ট কোনটা, ম্যানেজার নাকি ওয়ার্কার্স? ওয়ার্কার্স। ওয়ার্কার্স। তাহলে ওয়ার্কার স্যার অরের অরের পরেরটা হ্যাঁ, তো ওয়ার্কার্স কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ওয়ার্কার্স কি সিঙ্গুলার নাকি স্যার প্লুরাল? প্লুরাল তাহলে এখানে বীর জায়গায় কি হবে? ইজ। প্লুরাল তাহলে বীর জায়গায় কি হবে? ইজ হবে না আর হবে? ইজ হবে স্যার প্লুরাল হলে ইজ হয় না? সাজ্জাদ যা বলো সবই তো ভুল হয়। সাজ্জাদ যা বলো সবই তো ভুল হয়। তাহলে দা এ ওয়ার্কার্স, আর হবে তাহলে ওয়ার্কার্স এর সাথে প্লুরাল হলে এটা বীর জায়গায় আর হবে। আর স্যার পরে কইছি সাজ্জাদ যা বলো সবই তো ভুল হয়, আর হবে। ঠিক আছে। তাহলে 10 নম্বরে এটা হবে আর। 11 নম্বর নাইদার দ্য প্রিন্সিপাল নর দ্য টিচার্স। নাইদার দ্য প্রিন্সিপাল, এই দেখো নাইদার দ্য প্রিন্সিপাল নর দ্য টিচার্স। তাহলে মূল সাবজেক্ট কোনটা, প্রিন্সিপাল নাকি টিচার্স? কোনটা মূল সাবজেক্ট? টিচার। টিচার টিচার্স। স্যার। তাহলে Teacher. টিচার্স কি সিঙ্গুলার না প্লুরাল? স্যার প্লুরাল। তাহলে এখানে বীর জায়গায় কি হবে? প্লুরাল বীর জায়গায় কি হবে? আর আর হবে। তাহলে 11তেও আর হবে। 11তেও কি হবে? আর হবে। স্যার 12 আছে, 12তে আছে নাইদার দ্য টিচার্স নট দ্য প্রিন্সিপাল। তাহলে এখানে মূল সাবজেক্ট কোনটা, প্রিন্সিপাল নাকি দ্য স্যার টিচার্স? দা প্রিন্সিপাল তাহলে দ্য প্রিন্সিপাল The কি, principal, দা sir. প্রিন্সিপাল হ্যাঁ দ্য প্রিন্সিপাল কি সিঙ্গুলার না প্লুরাল? দ্য প্রিন্সিপাল। স্যার প্লুরাল হাই প্লুরাল Plural, প্লুরাল sir. সাজ্জাদ তুমি যা বলো সবই তো ভুল হয় সাজ্জাদ, সবই তো ভুল হয়। Singular, sir. আমি না কে বলতাছে স্যার ওই যে দ্য প্রিন্সিপাল এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার স্যার। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার এস নাই স্যার সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে বলাই করে কি? সিঙ্গুলার হলে বীর জায়গায় কি বসবে? সবাই মিলে কথা বলো না, সবাই ইস। মিলে কথা। হ্যাঁ, ইজ স্যার ইজ বসবে ইজ তাহলে এখানে ইজ সাজ্জাদ যা বলো একটু চিন্তা করে বলো, তুমি সবাই ভুল বলো। ইজ। 13 হ্যাঁ নম্বর, স্যার এটা তো ঠিক বলছি ইজ 13 নম্বর নাইদার কথা বলো না, সাজ্জাদ কথা বেশি বলো, আসো সাজ্জাদ বেশি কথা বলো, কথা কম বলো। নাইদার মাই কাজিনস, স্যার নাইদার মাই কাজিনস নট মাই সিস্টার। মূল সাবজেক্ট কোনটা, কাজিনস নাকি মাই সিস্টার? সিস্টার। মাই সিস্টার মাই সিঙ্গুলার, সিস্টার সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার Singular. সিঙ্গুলার। তাহলে এখানে লাইক হবে না, Singular. তাহলে এখানে লাইক হবে লাইকস হবে, তাহলে লাইক হবে লাইকস হবে। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলে এর স্যার যে লাইভ হবে ভার্বের সাথে কি হয়, এস Sir, like হবে, sir, like. তোমরা যা বলো আগে বোঝো। তাহলে সাবজেক্টটা কি মাই সিস্টার সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস হয় নাকি হয় না? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি এস হয় নাকি হয় না? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি এস হয় নাকি হয় না? Sir, হয়। হয়। তাহলে লাইক বলো কেন? তাহলে মাই সিস্টার কি সিঙ্গুলার না? মাই Yes, সিস্টার sir. কি সিঙ্গুলার না? তাহলে এখানে লাইক আছে, Yes, sir, yes, sir. লাইক কি ঠিক আছে? না স্যার ভুল আছে। তাহলে কি হবে? লাইক। লাইকস লাইকস হবে, লাইকস। তাহলে এখানে যেহেতু মাই সিস্টারটা হচ্ছে মূল সাবজেক্ট, তোমার দেখতে হবে দুইটার মধ্যে মূল সাবজেক্ট কোনটা। মূল সাবজেক্ট হচ্ছে মাই সিস্টার কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে যেহেতু সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে অবশ্যই ভার্বের সাথে একটা এস যুক্ত হবে। ফলে মাই সিস্টার লাইক না হয়ে লাইকস হবে। তাহলে কি বুঝছো এটা কি বললাম? Yes, sir. আজকের আলোচনা কি বুঝছো? স্যার যে অরের পরে যেটা আছে জি, স্যার। অরের পরে যেটা থাকবে সেটা মূল সাবজেক্ট হবে। অরের পরেরটা
খেয়াল করো, তাহলে অরের পর একটা মূল সাবজেক্ট, অরের পর একটা মূল সাবজেক্ট, নরের পর একটা মূল সাবজেক্ট, ঠিক আছে? Yes, sir. জি স্যার। অরের দুইটা সাবজেক্ট থাকলে তাহলে অরের পরেরটা, অরের পর একটা মূল সাবজেক্ট, নরের পর একটা মূল সাবজেক্ট, এই যে নরের পর একটা মূল সাবজেক্ট, হ্যাঁ, নট অনলি বাট অলসো দিয়েও একটা থাকতে পারে, আমরা দেখতেছি। এই যে নট অনলি, নট অনলি বাট অলসো, দেখো নট অনলি বাট অলসো। তাহলে অরের পর একটা মূল সাবজেক্ট, নরের পর একটা মূল সাবজেক্ট, নট অনলি মাই ব্রাদার বাট অলসো মাই সিস্টার্স। তার মূল সাবজেক্ট কোনটা? বাট অলসোর পরে, বাটের পরেরটা, বাট অলসোর পরেরটা, এই যে এটা মূল সাবজেক্ট। তা নট অনলি মাই ব্রাদার, স্যার এগুলো কি লিখতে হবে? হ্যাঁ, এগুলো কি লিখতে হবে কোথায় লিখবা? খাতায়? স্যার আমার কাছে সিট আছে। না, খাতায় লেখার দরকার নাই, এটা তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো, এই শিট, গ্রুপে শিট দিয়ে দেবো। স্যার এটা এই শীট আমার কাছে আছে। আচ্ছা, যার কাছে আছে আছে, যার কাছে নাই তাকে আমি দিয়ে দিব। খেয়াল করো, নট অনলি মাই ব্রাদার বাট অলসো মাই সিস্টার্স। তাহলে বাট অলসোর পরে কি আছে? মাই সিস্টার্স না? মাই Yes, sir. সিস্টার্স, মাই সিস্টার্স এটা হলো মূল সাবজেক্ট। তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? মাই সিস্টার্স কি সিঙ্গুলার নাকি প্লুরাল, কোনটা? My sister. রুরাল, হ্যাঁ, প্লুরাল। রুরাল স্যার স্যার। singular? তাহলে প্লুরাল থাকলে কি ভার্বের সাথে এস হয় নাকি হয় না? সাবজেক্ট যদি প্লুরাল হয় না। থাকে তাহলে ভার্ব আছে, যে প্লে আছে, এই ভার্বের সাথে কি এস হবে নাকি হবে না? হবে না। কি বলো, হবে না হবে না? সাবজেক্ট যদি স্যার প্লুরাল হবে হয় না। তাহলে হয় কখন? হয় কখন? সাবজেক্ট কখন, কখন ভার্বের সাথে এস হয়? সাবজেক্ট কি থাকলে? সাবজেক্ট কি থাকলে এস হয়? উত্তর দাও একজন। প্লুরাল হলে হয় স্যার আপনি বললাম, বলে দেন। বলে দেবো কেন, এরকম বললাম তোমাদের। সাবজেক্ট কখন ভার্বের সাথে এস হয় কখন? সাবজেক্ট কি হইলে? কেউ নাই। কেউ নাই? সাবজেক্ট কি হইলে? যে এ আসো টেকনো, তুমি বলো টেকনো, তোমার নাম কি জানো? সাকি আসো, সাকি বলো, সাকি। বাসা নাই স্যার। বাসা নাই কেন? স্যার প্লুরাল, মানে সাবজেক্টটা কি হইলে ভার্বের সাথে এস হয়? এস বা এস হয় কি হইলে? সিঙ্গুলার না প্লুরাল হইলে? প্লুরাল স্যার। স্যার প্লুরাল। প্লুরাল হইলে না। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস হয়, প্লুরাল হলে এস বা স্যার এস প্লে হয় না। হবে প্লে। সাবজেক্ট চিন্তা ভাবনা করে যাই করে সবই ভুল হয়, একটা তো আরেকটা না তোমার। তাহলে এখন মাই সিস্টার্স এটা কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, স্যার প্লুরাল, singular না। সিস্টার প্লুরাল। সিস্টার্স কি সিঙ্গুলার প্লুরাল বুঝো না? সিস্টার্স, তাহলে সিস্টার্স কি প্লুরাল? স্যার না স্যার প্লুরাল। প্লুরাল প্লুরাল স্যার। হ্যাঁ প্লুরাল, তাহলে প্লুরাল ভার্বের সাথে এস বা এস হয় নাকি হয় না? সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের হইব না সাথে কি স্যার। এস বা ইএস হয় নাকি হয় না? এটা জানো না? হইব না স্যার। সাকি তো ভালো করে উত্তর দিতে পারো না, সুন্দর করে কথা বলো, বলবো নাকি এবার? তাহলে তোমার স্যার হইব এখানে, না, সিঙ্গুলার থাকলে হইতো। তাহলে সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বা এস হয়। এটা যদি প্লুরাল তাহলে এখানে প্লে আছে, প্লেই হবে। তোমাদের না এই আগের ক্লাসে Yes, আমি sir. বললাম, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন স্যার এটা আমি ভাবতেছিলাম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, সাবজেক্ট প্লুরাল হলে এস বাই এস হয় না। তাহলে এখানে মাই সিস্টার্স এখানে প্লেই হবে। তো এটা ঠিক আছে, ঠিক আছে, বুঝছো এটা? নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস, তার মূল সাবজেক্ট কোনটা? মূল সাবজেক্ট কোনটা বলো দেখি, 15 নম্বরে, 15 নম্বরে মূল সাবজেক্ট বলো। এই 15 নম্বর স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস, 15 নম্বরের মূল সাবজেক্ট কি? দ্য
দা স্টুডেন্টস, স্টুডেন্ট The হ্যাঁ দা students. স্টুডেন্টস। তো দা স্টুডেন্টস কি সিঙ্গুলার না প্লুরাল? Plural. তাহলে প্লুরাল হলে প্লুরাল তাহলে বীর পরিবর্তে কি বলবে? ইজ আর না ওয়াজ ওয়ার, কোনটা হবে? Are, sir. বীর Are. বীর পরিবর্তে এখানে বলবে হচ্ছে আর। তাহলে এখানে বীর জায়গায় হবে আর, যেহেতু দা তাই তো বললাম। স্টুডেন্টস, আর দা স্টুডেন্টস প্লুরাল। তাহলে বুঝছো না? তাহলে এখন অরের প্রথমত আমাদের শিখতে হচ্ছে কি, অরের পরেরটা হচ্ছে মূল সাবজেক্ট, নরের পরেরটা হচ্ছে মূল সাবজেক্ট, নট অনলি বাট হচ্ছে পরেরটা হচ্ছে মূল সাবজেক্ট, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নয় প্লুরাল হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। বুঝছো না? হ্যাঁ। Yes, sir. Yes, sir. আর জি আর স্যার আর বি থাকলে কি দিবা? বি থাকলে সিঙ্গুলার জন্য দিবা ইজ, প্লুরালের জন্য দিবা, এই যে বি থাকলে কি দিবা? সিঙ্গুলার হলে কি দিবা? ইজ। আর প্লুরাল হলে কি দিবা? আর। ক্লিয়ার? Are. সিঙ্গুলারে ইজ, Yes, প্লুরালে Yeah. হচ্ছে আর। সবাই কি বুঝছো? যারা হ্যাঁ আছে স্যার। সবাই কি বুঝছো? আচ্ছা। হ্যাঁ, তাহলে এইখানে আজকে আমরা এই জিনিসটা শিখলাম যে অরের পরেরটাকে মূল সাবজেক্ট ধরতে হবে, নরের পরেরটাকে মূল সাবজেক্ট ধরতে হবে, আর বাটার হচ্ছে পরেরটা মূল সাবজেক্ট হবে। সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হবে, প্লুরাল হলে হবে না। সিঙ্গুলার থাকলে বি এর পরিবর্তে হবে ইজ, আর প্লুরাল থাকলে বি এর পরিবর্তে হবে আর প্রেজেন্টে। আর পাস্টে ওয়াজ, সিঙ্গুলারে ওয়াজ, প্লুরালে ওয়ার। ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, ওই যে টেকনো, তোমার নাম কি যেন? টেকনো লেখা, তোমার নাম কি যেন? Sir Tahmid Rahman Lamim. ও লামিম, লামিম, হ্যাঁ লামিম। ঠিক আছে, লামিমের বাসা কোথায়? স্যার ওই যে আপনার বাসা যে জায়গা, আমার বাসা সেই জায়গা। আমার বাসার পাশে নাকি? তাই? ও আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম। স্যার ওই যে আপনি তো বান্দুটিয়া কি ব্রিজের পরে থাকেন না নাকি আগে? বামদুটিয়া ব্রিজের থেকে প্রাইমারি স্কুল আছে না? প্রাইমারি স্কুল, হ্যাঁ, হ্যাঁ, বামদুটিয়া হ্যাঁ। ব্রিজ থেকে একটু সামনে আগায় গেলে প্রাইমারি স্কুল, ওই প্রাইমারি স্কুলের পাশেই, প্রাইমারি আর স্কুলের আমরা পাশে। হলো যে বাগান বাড়ি ছিলেন না, বাগান বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বাগান বাড়ি, বুঝতে পারছি, বাগান বাড়ি, হ্যাঁ ওখানে থাকো না? ওই যে হ্যাঁ চিনছি, মুকলেশ মাস্টারের বাসা চিনেন? আমিও বাসাটা চিনি না, কিন্তু বাগান বাড়ি চিনতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, ওইখানেই ওই চিনতে তো ওই পারছি। যে ওইখানেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি প্রতিদিন জয়েন মুকলেশ করো। মাস্টার হলো আমার কাকা। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। তোমার আজকে তাহলে আমরা যেটা শিখলাম এটা মনে রাখো। সাজ্জাদ, সাজ্জাদ কি আছো? আচ্ছা জি স্যার আচ্ছা, তাহলে যে তুমি মাঝে মধ্যে ভুল উত্তর দাও বেশি, তার মধ্যে বোঝা যায় তুমি ভালো করে খেয়াল করো না। যে নিয়মগুলো আগে বলি ওগুলো মাথায় জি রাখো স্যার না, যার কারণে পরবর্তীতে জিজ্ঞাসা করলে আর ভুল বলো, যা তিন বলো সব চারটে ভুল। প্রশ্ন করেন স্যার। হ্যাঁ। তিন চারটে আহ, প্রশ্ন করেন স্যার। এখানে মাঝে মধ্যে কথা স্যার ঘেরে আসে তো প্রশ্ন তাই এখন, বোঝা যায় না না প্রশ্ন এখন আর করবো না। তারই কষ্ট তবে আছে। তবে যেগুলো পড়াইলাম এগুলো মাথায় রাখবা। হ্যাঁ, আমাদের আরো অনেক কিছু শেখার আছে। এইটা তোমার আজকে আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না। তোমার আরো অনেক কিছু শেখার এখানে আছে। দেখো, এই যে পরবর্তীতে আমরা এই যে আরো অনেকগুলো আছে এগুলো পরে শিখবো, ঠিক আছে? তো আজকের মতো তাহলে আচ্ছা স্যার। এখানেই, 8:30 বাজে তো, তাহলে আজকের মতো এখানে রাখছি। যেগুলো শিখালাম এগুলো মাথায় রাখবা। স্যার আমি কালকে নেক্সট কয়টায়? একই টাইমে হবে ক্লাস, 7:30টায়, ঠিক আছে? স্যার আচ্ছা সাড়ে স্যার। কালকে সাতটায় ক্লাস করবেন না স্যার হ্যাঁ, ক্লাস চলবে, ক্লাস চলবে। ঠিক আছে তাহলে। স্যার প্রতিদিনই কি চলবে? হ্যাঁ, প্রতিদিনই চলবে, পরীক্ষার আগে, পরীক্ষার আগে প্রতিদিনই চলবে। মেসেজটা খেয়াল করো, তোমরা মেসেজটা 7:30টার আগে, তোমরা যে ওই যে গ্রুপে যে মেসেজ আছে না, গ্রুপের ওই মেসেজটা খেয়াল করবা 7:30টার আগে। আমি মেসেজ দিব, মেসেজটা সবাই খেয়াল করবা। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে তো রাখছি এখানে। আচ্ছা হ্যাঁ স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার। আচ্ছা। ভালো একটু খাইয়ে সরি আজকে সব ভুল